জুন রাত 1টা থেকে জ্বলছে খিদিরপুর আরফানগঞ্জ বাজার। ঘিঞ্জি এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন বিশাল আকার নেয়। সোমবার সকাল পর্যন্ত জ্বলতে থাকে আগুন। খবর পেয়ে এক এক করে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 20টি ইঞ্জিন। কয়েক দশক পুরনো এই বাজারে অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু দোকান। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে 1300 দোকান। 1996 সাল থেকে আরফানগঞ্জ বাজারে পুরনো কাগজের গোডাউন ছিল 67 বছর বয়সী সুখেশ্বর ভগতের। স্ত্রী শান্তি ভগত ও এক সন্তানকে নিয়ে সেই গোডাউনে থাকতেন তারা। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে তাদের গোটা গোডাউনটিকে। সর্বস্ব হারিয়ে সেই ধ্বংসস্তূপের মধ্যেই দিন কাটাচ্ছেন ওই পরিবার। দাবি প্রশাসন যাতে মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেয়। একই সঙ্গে এও দাবি করলেন যে দমকল যদি সঠিক সময় আসতো তাহলে হয়তো এত বড় ক্ষয়ক্ষতি আটকানো সম্ভব হতো। বসবাস সব ছিল এখানে, কারবার থাকার সব ছিল এখানে। সেদিন রাত্রে ঠিক কখন আগুন লেগেছিল, কি দেখলেন? রাত্রে 1টার সময় লেগেছে আগুন লেগেছে ওই ধারে ওই কোণে, রাত্রে 1টার সময়। তখন যখন হইচই হয়েছে আমরা উঠেছি, গেছি ওখানে, দেখছি আগুন জ্বলছে। ওই মাছপাটি এদিকে যে বিল্ডিংয়ের শুরুয়াত ওইখানে লেগেছে। তারপরে আমরা দৌড়াদৌড়ি করছি, ফোন ফান করলাম। তার 1-1.5 ঘন্টা পর, মানে ধরুন না 2টো পরে এলো এই ফায়ার ব্রিগেড এলো। তাও এলো তো 2টো এলো, একটা একটুখানি জল মারলো, বললো শেষ হয়ে গেল জল, ও সে চলে গেল। তারপরে আর একটা এলো, ওতেও জল নেই। মোটরে স্টার্ট করবে, ও গঙ্গা দিয়ে করে, সে তার মোটরে তেল নেই। 2টো তো চলে গেল। তারপরে 2টো এসছে, ওখানে পাইপ লাগিয়ে খুলেছে, ওরা এই কাজ করছে। তারপরে ধরুন না 3টে, 3:30, 4টে গাড়ি এলো, 4টে বেজে গেছে। আমার এই গোডাউনে আগুন যখন ধরে 5টার সময়, অতক্ষণ ফায়ার ব্রিগেডটাই আসেনি বলেই এরম হয়ে গেল। এই পুরোপুরি ফায়ার ব্রিগেডটা সময় 1-1.5 ঘন্টা 2 ঘন্টার পরেও যদি এসে যেত তো অতটাই হতো না, আগুনটা ওদিকেই শেষ হয়ে যেত। কিন্তু ফায়ার ব্রিগেডটা সময়তে আসেনি বলে এরম ঘটনা ঘটেছে। ঘটনার পর দিন থেকে এইভাবে এই ধ্বংসস্তূপের মধ্যেই জীবন কাটাচ্ছেন। হ্যাঁ, কি চাইছেন? আমরা তো আশা করছি যদি সরকার যে আছে এটাকে তাড়াতাড়ি সেরম সৃজন করে দেয়, আমার কারবার চালু হয়ে যায়, এইটাই আমি আর চাইছি, রিকোয়েস্ট করছি। আর দাবি করার কি, দেবে না দেবেন, উনি দিদি তো বলে গেলেন যে 1 লাখ টাকা করে দেবো, 10,000 টাকা করে 2-3 দিনের মধ্যে দেবেন। কিন্তু না এখন পাওয়ার কোনো ঠিক নেই, কখন কি পাবো আর কি হবে না জানি। যদি উনি এইটাকে যদি তাড়াতাড়ি অ্যালাউ করে দেন, বানিয়ে দেন, চাই বানাতে রিপেয়ার করার জন্য যদি অ্যালাউ করে দেন তাও ভালো, আমরা করে নিব। আমরা রিকোয়েস্ট এইটাই করছি। রুজি রোজগার তো বন্ধ, দিন চলছে, বসে বসে চলছে, আবার কোনো উপায় নেই, তো কোনো উপায় নেই। অগ্নিকাণ্ডের জেরে কাজ হারিয়েছে আরফানগঞ্জ বাজারে কর্মরত মুটিয়ারা। কবে কাজ ফিরে পাবে তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। দীর্ঘ 44 বছর ধরে এই বাজারেই মাল বহনের কাজ করছেন চন্দ্রশেখর শাহ। রুজি রুটি হারিয়ে এখন ব্যবসায়ী সমিতির তরফ থেকে যে খাদ্য বিতরণ করা হচ্ছে সেটাই এখন ভরসা চন্দ্রশেখরের। এখন তো দোকান সব বন্ধ বলে কাজ হচ্ছে না, এরকমই চলছে। আমি 1980 থেকে আছি এখানে, না কোনোদিন দেখি না। 1980 থেকে আছি, মানে 44 বছর 45 বছর হয়ে গেছে, 46 বছর। হ্যাঁ, না আগে দোকানে কাজ চাকরি করতাম, এখন যা আছে আমরা মাল বোয়া কাজ করছি। খাওয়া দাওয়াতে রোজগার নেই, তাহলে অসুবিধা হচ্ছে। বাজার সমিতি রুটি গাড়ি আসছে, ওটাই নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে।
দোকানটা খুললে আমরা কাজ পাবো, আর দোকান যদি না খুললে তাহলে তো আমাদের খাওয়া দাওয়াতে অসুবিধাই থাকবে, এরকমই হবে। আরফানগঞ্জ বাজারের অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় 10 দিন কেটেছে। কর্মহারা মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন ব্যবসায়ী সমিতিরই এক সদস্য। প্রতিদিন দুবেলা খাবারের ব্যবস্থা করেছেন তিনি। আমাদের এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে একজন আমাদের মধ্যেই একজন দাঁড়িয়েছেন, উনি দুবেলা এই শ্রমিক মুটে মজুরদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। দুবেলা ভাত ডাল সবজি, ও বেলা কোনোদিন রুটি কোনোদিন লুচি খাওয়াচ্ছেন, উনি নিজে অর্গানাইজ করে খাওয়াচ্ছেন। যাই হোক, নামটা বলতে চাই না, নামটা বলতে বারণ করেছেন। তো এইভাবে চলছে, জানি না কতদিন এইভাবে চলবে।